স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে সিইউতে পাস নম্বর কত, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারে 5 নম্বর কত এবং অনার্স টিকিয়ে রাখতে গেলে কত শতাংশ নম্বর দরকার লাগে। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আইডিসি কমন ভ্যালু অ্যাডেড কোর্স এসএসসিতে সাপ্লি পেলে কি হয়। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমাদের আইডিসি পেপারে সাপ্লি আছে, আমাদের কি হবে, কিভাবে সাপ্লি ক্লিয়ার করব। কারণ আইডিসি পেপারে সম্পূর্ণ কলেজে পরীক্ষাটা হয়ে থাকে, কলেজের দায়িত্বে কলেজে পরীক্ষা হয়। আইডিসি পেপার, এমডিসি যাদের জেনারেল কোর্স আছে তাদের এসএসসি পেপারটা সম্পূর্ণ কলেজে পরীক্ষা হয়। এই পেপারগুলোই সাপ্লি পেলে কি হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি এক্সাম কবে হয়। ধরো কোনো একটা সেমিস্টারে তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আর এখন থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলে আসছে, আর বেশি বাকি নেই। এই থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কতবার সাপ্লির পরীক্ষা দেওয়া যায় এগুলোও তোমাদের আজকে বলবো। তারপর পরের গুরুত্বপূর্ণ বিষয় থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে। ফাইনাল সেমিস্টার পরীক্ষা 20 তারিখের মধ্যে শুরু হচ্ছে। থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। দেখো, কলেজে আগে যে সিস্টেমটায় পড়াশোনা চলতো সেটা হচ্ছে সিবিসিএস সিস্টেম, আর এখন যে সিস্টেমে পড়াশোনা চলছে নতুন সিলেবাসে সিসিএফ সিস্টেম। এই দুটো সিস্টেমের ক্ষেত্রে এই 5 নম্বর কত আছে, 5 নম্বর হচ্ছে 30%। অর্থাৎ তোমাকে কোনো সাবজেক্টে 100 নম্বরের পরীক্ষা হলে 100-র মধ্যে 30 নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য। এবারে আরেকটা এখানে কন্ডিশন আছে, তোমার ধরো কোনো সাবজেক্টে টিউটোরিয়াল আছে এবং তোমাকে কি আছে, টিউটোরিয়াল আছে সঙ্গে সেমিস্টারের লিখিত পরীক্ষা আছে, এন্ড সেমিস্টারের পরীক্ষা। ধরো সিসিএফ সিস্টেমে বলছি, সিসিএফ সিস্টেমে 75 ধরো সেমিস্টার পরীক্ষা এবং 25 ধরো হচ্ছে তোমার লিখিত, এই সেমিস্টার পরীক্ষা এটা লিখিত পরীক্ষার, এটা প্রজেক্ট বা টিউটোরিয়াল। এই 75-এর মধ্যে 30 পেতে হবে এবং তোমার 25-এর মধ্যে আলাদা করে 30% পেতে হবে। ঠিক আছে, একসঙ্গে 30% পেলে কিন্তু চলবে না। অর্থাৎ 75-এর মধ্যে তোমাকে পেতে হবে কত, তোমাকে পেতে হবে 23 নম্বর। আর এখানে কত পেতে হচ্ছে তোমাকে 8 নম্বর। এই নম্বরটা হচ্ছে তোমার দরকার লাগছে, মানে 75 নম্বরের মধ্যে তোমাকে পেতে হচ্ছে 23 আর 25-এর মধ্যে 8। এই হচ্ছে সিসিএম এর সিস্টেম। এবারে যে পেপারগুলো ধরো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেমন কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে পেপার আছে, কনস্টিটিউশনাল ভ্যালু, তারপরে তোমার আছে ইএনভিএস, এই পেপারগুলো কি হচ্ছে, এই পেপারগুলোতে 5 নম্বর হচ্ছে 15। মনে রাখবে এই পেপারে 5 নম্বর হচ্ছে 15। এবং তোমরা যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করছো তোমরা জানো তোমাদেরও 5 নম্বর হচ্ছে 30%। এবং তোমাদের যে পেপারগুলোয় 80 নম্বরের পরীক্ষা হচ্ছে সেই পেপারগুলো তোমাদের পেতে হবে 24, এবং তোমাদের যে পেপারগুলো 65 নম্বরের পরীক্ষা হচ্ছে সেই পেপারগুলোতে তোমাদের পেতে হবে 20। এই হচ্ছে তোমাদের 5 নম্বর। এবার এখানে কিছু বিষয় তোমাদের ক্লিয়ার করার আছে, যে অনেকের ধারণা যে সাপ্লি পেলে কি অনার্স কেটে যাবে। তোমাদের বলে রাখি, সাপ্লি পেলে অনার্স কেটে যায় না। সাপ্লি পেলে সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লিটাকে ক্লিয়ার করতে হবে, অনার্স কিন্তু সাপ্লি পেলে কেটে যাবে না। এটা একটা তোমাদের ক্লিয়ার করলাম ধারণা। আরেকটা বিষয়, কত শতাংশ নম্বর পেলে অনার্স টিকে থাকবে। দেখো, এই যে আগের সিস্টেম, এই সিস্টেমটায় তোমাকে 6টা সেমিস্টার মিলিয়ে, সিবিসিএস সিস্টেমে 6টা সেমিস্টার মিলিয়ে 40% নম্বর মিনিমাম থাকতে হবে, তবে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে। আর অনার্স কিন্তু কাটবে না, অনার্স কাটবে না। 40% নম্বর পেতে হবে এন্ড সেমিস্টারে, 6টা সেমিস্টার যোগ করে অনার্স পেপারে 40% নম্বর পেলে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে, নয়তো তুমি জেনারেল পাস কোর্সের সার্টিফিকেট পাবে। সিসিএফ সিস্টেমে কি আছে,
সিসিএম সিস্টেমে একটা সুযোগ দেওয়া হয়েছে যে যারা 6 সেমিস্টার পর্যন্ত 75% নম্বর পেতে পারবে তারা কিন্তু রিসার্চ পেপার করার সুযোগ পাবে। কিন্তু 75% পাওয়া ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব সহজ ব্যাপার নয়, সকলের পক্ষে এটা সম্ভবও নয়। তাহলে অন্যরা কি অনার্স পড়বে না? না, তা নয়, তারা পেপারগুলোকে পড়বে, তারা ওই মানে এটা করার সুযোগ পাচ্ছে না, কিন্তু রিসার্চ পেপার বাদে তারা এমনি সাধারণভাবে তাদের পেপারগুলো করতে পারবে। এটা ক্লিয়ার করলাম তোমাদের। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, এটা বেশিরভাগ তোমরা জানতে চাইছো যে আইটিসি পেপারে সাপ্লি পেলে কী হবে। দেখো, আইটিসি পেপারের পরীক্ষা কবে হয়েছে? কারণ ধরো প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়েছে, তার ধরো প্রথম সেমিস্টারে আইডিসিতে সাপ্লি পেলে কলেজে বলে কয়ে কিছু কাজ হচ্ছে না। দেখো, কলেজের এটা ব্যাপার, কিন্তু কলেজে বলে কয়ে কিন্তু তেমন কিছু কাজ হচ্ছে না। কলেজ কি বলছে যে তোমার আবার যখন পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমাকে আবার প্রথম সেমিস্টারে সাপ্লি থাকলে থার্ড সেমিস্টারে গিয়ে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে কলেজে আইডিসি পেপারে। ঠিক একইভাবে, কারণ ধরো আইডিসি পেপারে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি আছে, তাকে আবার ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লির পরীক্ষা দিতে হবে আইডিসি পেপারে, এবং তখন রেজাল্টে নাম্বার উঠবে, তখন সেমিস্টার মানে ক্লিয়ার দেখাবে। এই যে নট ক্লিয়ারটা সেটা থাকবে না। আশা করি এটা বুঝতে পারলে। কমন ভ্যালু অ্যাডেড কোর্সে সাপ্লি পেলে কী হবে? সাপ্লি পেলে সাপ্লির পরীক্ষা দিতে হবে। তোমাদের বিশেষ করে বলবো, এখানে যে পরিবেশ সাবজেক্টটা আছে, এই পরিবেশ সাবজেক্টটা নিয়ে একটু ভয় আনো মনে, ভয় আনো বলতে বেশি করে পড়ো, ঠিক আছে? কারণ এই সাবজেক্টের কোয়েশ্চেন পেপার একটু ঘুরিয়ে গাড়িয়ে আসে, তোমরা যারা প্রথম সেমিস্টার। আর এসিসি পেপারে সাপ্লি পেলে কী হবে? ঠিক আইডিসি পেপারের মতো নিয়ম। এসিসি পেপার জেনারেলের ক্ষেত্রে, অনার্সের এসিসি পেপার তো মানে অন্য কলেজে পরীক্ষা হয়। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি এক্সাম কবে হয়? দেখো, সাপ্লি এক্সাম কবে হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিস্টেম, সেখানে পুরো সেমিস্টারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অড সেমিস্টার আর হচ্ছে ইভেন সেমিস্টার। অড নাম্বার কোনগুলো? 1, 3, 5, 7, এগুলো অড নাম্বার। এই অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যায়, এবং ইভেন সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ 2, 4, 6, 8 এগুলো ইভেন নাম্বার। ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই মাসে হয়। আর এই যখন অড সেমিস্টারের পরীক্ষা হয়, তখন অড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লি ক্লিয়ার করা যাবে। আর যখন ইভেন সেমিস্টারের পরীক্ষা হয়, তখন তোমার ইভেন সেমিস্টারে যদি সাপ্লি থাকে, তখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লি ক্লিয়ার করা যাবে। এখন কথা হচ্ছে, এই থার্ড সেমিস্টারের সাপ্লি পরীক্ষা এবং প্রথম সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে হবে? তোমরা জানো, তোমরা যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করছো, তোমাদের সাপ্লির ফর্ম ফিল আপের নোটিশ চলে এসেছে। ফর্ম ফিল আপের নোটিশ আমি এর আগে দিন আলোচনা করেছি, তোমরা চ্যানেলে দেখে নেবে। থার্ড সেমিস্টারে তোমাদের যাদের সিবিসিএস সিস্টেমে সাপ্লি আছে, অর্থাৎ ওল্ড সিলেবাসের সাপ্লি আছে, তোমাদের ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে সাপ্লির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, প্রথম সেমিস্টারে কারোর সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লি আছে, তো কারোর সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লি আছে। তোমাদের সাপ্লির পরীক্ষা কবে হবে? দেখো, তোমাদের সাপ্লির পরীক্ষা প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষার সঙ্গেই হওয়ার কথা ছিল। প্রথম সেমিস্টারের যে মেন পরীক্ষা হবে তার সঙ্গে হওয়ার কথা ছিল সাপ্লির পরীক্ষা। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তেমন কোনো নোটিশ কিন্তু এখন পাবলিশ করেনি যে কবে থেকে তোমরা সাপ্লির ফর্ম ফিল আপ করতে পারবে বা কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু একটা অনুমান করা যাচ্ছে যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষা, এই পরীক্ষার কিছুদিন পরেই তোমাদের কিন্তু শুরু হয়ে যেতে পারে। প্রথম সেমিস্টারে যে পরীক্ষা দিচ্ছে নতুন যারা, তাদের পরীক্ষার কিছুদিন পরেই তোমাদের সাপ্লির পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা বা থার্ড সেমিস্টারের পরীক্ষা হলে, সিসিএফ এর থার্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার পরে সেই তোমাদের মার্চের শেষের দিকে, তখন কিন্তু তোমাদের সাপ্লির পরীক্ষা হতে পারে। কারণটা কেন বলছি দেখো, কারণটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানেই আসি যে পরের গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা বলতে গিয়ে আমি পরের গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো। দেখো, প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে? প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে বলে দিয়েছি, 20 তারিখের মধ্যে ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এটা নোটিশে ক্লিয়ার করা হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশে। কারণ অ্যাডমিট কার্ড দেওয়ার
এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। এখানে আরেকটা প্রশ্ন আছে তোমাদের, অ্যাডমিট কার্ড আমরা কোথা থেকে পাবো? অ্যাডমিট কার্ড তোমরা সাইবার ক্যাফ থেকে ডাউনলোড করতে পারো, বা তোমরা নিজেদের বাড়িতে মোবাইল কম্পিউটারে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করাতে পারো, করিয়ে সেটাকে কলেজে সই করিয়ে আনতে হয় অ্যাডমিট কার্ডটাকে। এই হচ্ছে অ্যাডমিট কার্ডের পাওয়ার প্রসেস। এবার যেটা বলছিলাম যে প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে, কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ম অনুযায়ী আগে হওয়ার কথা, কিন্তু কোনো কারণবশত ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও নোটিশ পাবলিশ করা হয়নি এই সংক্রান্ত। সেক্ষেত্রে আমরা অনুমান করে নিচ্ছি যে এই পরীক্ষাটা, থার্ড সেমিস্টারের পরীক্ষাটা, অনেকে টিচাররাও বলছে থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারির পরে মার্চ মাসের দিকে হতে পারে। মার্চ মাসের দিকে মানে থার্ড সেমিস্টারের পরীক্ষাটাও হতে পারে। তা থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি মার্চ মাসের দিকে হয়, তা থার্ড সেমিস্টারে অনেক ছাত্রছাত্রী পড়ে যাদের প্রথম সেমিস্টারে হয়তো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে সাপ্লি আছে, তা তারা সাপ্লির পরীক্ষা দেবে নাকি তাদের নতুন সাবজেক্ট যেটা আছে থার্ড সেমিস্টারে সেটা পরীক্ষা দেবে? তো নিশ্চিত একসঙ্গে হবে না, তাই মার্চের শেষের দিকে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে প্রথম সেমিস্টারে যে সাপ্লি আছে সেটা। এটা সিসিএফ এর বলছি, আবার সিবিসিএস এরটা কিন্তু আলাদা করতে পারে, প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে তারপরেই শুরু করতে পারে। তবে এই সংক্রান্ত নোটিশ যতক্ষণ না আসছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা যায় না। তবে এই আলোচনাটা করছি, এর মাধ্যমে তোমরা একটা অনুমান করতে পারবে, তোমাদের মধ্যে একটা বেসিক ধারণা তৈরি হবে এবং তোমাদের পড়াশোনা নিয়ে একটু মোটিভেট হতে পারবে। কারণ তোমরা জানতে পারবে যে পরীক্ষার আর বেশি কিন্তু দেরি নেই, এই পরপর পরীক্ষা এবার হতে থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়বস্তুগুলো বুঝতে পারলে। আর আরেকটা বিষয়, সাপ্লি পরীক্ষা কতবার দেওয়া যায় এই সংক্রান্ত তোমাদের অনেকের প্রশ্ন। দেখো, সাপ্লি পরীক্ষা দেওয়া যায়, আগের যে সিস্টেম ছিল কলেজে 3 বছর পড়াশোনার সিস্টেম ছিল, তখন আরও এক্সট্রা 2 বছর ধরে তুমি সাপ্লির পরীক্ষা দিতে পারো। ক্লিয়ার করে বিষয়টা, ধরো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তোমার থার্ড 3 বছরে কলেজ শেষ হচ্ছে, অর্থাৎ 6টা সেমিস্টারে কলেজ শেষ হয়ে যাচ্ছে, আরও তুমি 2 বছর এক্সট্রা দিতে পারবে। ধরো কারোর 2025, 2020 ধরো 2020তে কেউ কলেজে অ্যাডমিশান নিয়েছে, সে 20, তারপরে 21, 22, 23, 24, আর দেখো 20তে সে পড়েছে, 20তে, 21-এ, 22-এ, 23-এ, 24-এ তার লাস্ট চান্স, সে আর কিন্তু দিতে পারছে না। বুঝতে পারছো? এইভাবে এবারে কেউ ধরো প্রথম সেমিস্টারে তার সাপ্লি ছিল, প্রথম দিকে সাপ্লি ছিল, সে সেকেন্ড ইয়ারের মধ্যে কমপ্লিট করে নিয়েছে, সেক্ষেত্রে তাদের আর কি সুবিধা, অর্থাৎ এক্সট্রা 2 বছর টাইম দেওয়া হয়। তোমরা যারা 3 বছরের কোর্সে পড়াশোনা করছো তোমরা আরও এক্সট্রা 2 বছর পাবে। তোমরা যারা বর্তমানে সিসিএফ এর 4 বছরের কোর্সে পড়াশোনা করছো, অর্থাৎ 8টা সেমিস্টার আছে, তোমরা এক্সট্রা 2 বছর পাবে। তার মধ্যে কমপ্লিট করলে করতে পারো, কিন্তু আরও এক্সট্রা তোমাকে 2 বছর দেওয়া হবে। অর্থাৎ এইভাবে আমি বুঝিয়ে দিলাম, তোমরা একটু হিসাবটা করে নেবে যে 3 বছর তোমাদের টাইম থাকলে আরও এক্সট্রা 2 বছর দেওয়া হচ্ছে সাপ্লির পরীক্ষার জন্য, তার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপরে আর কিন্তু সময় থাকে না। আশা করি আজকে বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পেরেছো। এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং তোমাদের কি জানার আছে সেগুলো তোমরা কমেন্টে বলবে, সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করব।